দুই দিন পরে সিঁদুর লেবে কাঁদা কই চলি যাবে, দুই দিন পরে সিঁদুর লেবে কাঁদা কই চলি মানুষের রাগ তোরে ভালো খেলা খেলি গেলে हमके ছাড়ি চলি গেলে ও পিয়া সিঙ্গেল আছে কি? না না আমার আছে গার্লফ্রেন্ড আছে সিঙ্গেল না জলদি কিছু করে নাহলে কাঁদবে দেখে পরে কি করবা দেখো ওদেরও আছে ওরা শুধু কমেন্ট করে কি যা যা রে সজনী তুই আমার কাছে নাই আসিস, মিছা মিছা কথা বলে हमके তুই ভুলাছিস। তো সব ফাইনালি গাইস আমি মোহিত স্যার আমার নাই কিন্তু কোনো দোষ আর আছে একটু ইউটিউবার উইনার জোশ। তো তোমাদের ভালোবাসায় আর ঘরে থাকতে না পারে, তো আজকে তো দেখতেই পাচ্ছ যে কুড়মালির এখন বিখ্যাত একটা অ্যাক্টার। চেহারা দেখে তো হয়তো তোমরা নামটা আমার আশা করি মানে দাদাকে সুধাতে হবে নাই, অথচ সুধাই লিছি। যে তোমরা তো একটা গান শুনেছো, দাদা কোন গানটা একটু বললে দাও না। ট্রেন্ডিং বলতে সবথেকে মস্ত ভিউ দুই দিন পরে সিঁদুর লেবে। দুই দিন পরে সিঁদুর লেবে, দুই দিন পরে সিঁদুর লেবে কাঁদা কই চলি যাবে। গানটা তো শুনেই থাকবে তোমরা, না শুনে তো কোনো করার নাই। তো সর্বপ্রথম দাদাকে আগে আমি তার নাম এবং পরিচয় আমরা শুধাই নিব। তো আমার নাম হচ্ছে শঙ্কর মাহাতো, আমার গ্রাম হচ্ছে এখানে উলগাড়া, পোস্ট খামার আর থানা ঝালদা, আর জেলা তো সবাই জানবেই পুরুলিয়া। জেলা পুরুলিয়া। তো যাই হোক, এই যে দাদা এই যে গানের লাইনটাই হুম কতদিন আগে থেকে? গানের লাইনে না বেশি হলো এখন 2 বছর হইলই। 2 বছর। হুম মানে কত সাল থেকে আসা হয়েছিল এই গানের লাইনে অ্যাক্টিংটা? অ্যাক্টিং এ 2024। 2024 থেকে। তার আগে থেকে শখ ছিল ইউটিউবার হওয়ার, হুম। তবে এই অ্যাক্টিং এর লাইন নাই, অন্য কিছু রিলস তাছাড়া কমেডি ভিডিও হয়তো, আচ্ছা আচ্ছা। তারপরে এই অ্যাক্টিং লাইনে আসা হয়েছে। তো অ্যাক্টিং লাইনে যে আসা হইলো, হুম তো এটা কিসের জন্য আসা হইলো? সেই জন্য মতলব আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি একটা ইউটিউবার হব। আমার এই শখ ছিল না আমি একটা অ্যাক্টর হব বা হিরো হব, হুম। আমার শখ ছিল শুধুমাত্র ইউটিউবার হবার। ইউটিউবার হবার। তারপরে প্রবলেম হলো ইউটিউবার জন্য আমি কমেডি ভিডিও বানাবার ট্রাই করছি। হুম। তারপরে হইলো ওই কমেডির জন্য অনেক ছেলা চাই, প্লাস অবশ্যই ড্রেস নতুন নতুন চাই, প্রতিদিন একটা আলাদা কন্টেন্টের জন্য আলাদা ড্রেস চাই। ড্রেস তো সেই দিকেও পাচ্ছি না, আমরা গরিব ঘরের ছেলে, তো আমাদের তো নাই সামর্থ্যই হবে নাই যে মানে আর প্রত্যেক দিনেই যে মানে একটা আলাদা আলাদা ড্রেস নিয়ে ভিডিও বানাবা। তবু শুরু করেছিলি কমেডি ভিডিও বানাতে শুরু করেছিলি, তারপরে ছেলা প্রথম প্রথম বানাইলি, তারপরে ঘরে সবাইকে গুল করতে লাগলো, তারপরে ছাড়ে দিলি, তারপরে ওরা ছাড়ে দিল, কিন্তু আমি ছাড়ি নাই, আমার তো ইউটিউবার হওয়ার শখ, আমি তো ছাড়বো না, হুম। তবু ছাড়ি নাই, এটা ওটা করে টুকু টুকু করে ভিডিও বানাতে। আচ্ছা তারপরে আচ্ছা। আমার একটা ফ্রেন্ড কল করে বললো কি ভাই একটা ইউটিউব চ্যানেল খুল। কোথায় যাচ্ছিল সেই ফ্রেন্ডটা? সেই আমার ফ্রেন্ড নাম হচ্ছে বুধু, হুম। আর ফ্রেন্ডটা নৌতন্ডির। নতুন তো ডিল। বললো একটা চ্যানেল খুলি আর গান ছাড়বো, আচ্ছা। ঠিক আছে খুলো। আমি ভাবলি আমি গান লিখে লিবো বলছি, হুম। আমি একটা গান লিখলি আর একটা গিরদারিকে সিঙ্গারকে লিখি। সর্বপ্রথম কোন গানটা মানে সর্বপ্রথম- করেছিলে তুমি অ্যাক্টিং? সর্বপ্রথম আর তুই করিস না রে কল, আর তুই করিস না রে কল, আর আমার সর্বপ্রথম অ্যাক্টিং, আচ্ছা, ওই গানটা সর্বপ্রথম। সর্বপ্রথম আমার লেখাও গান। তার আগে এই যে গানের লাইনে আসার আগে মানে অ্যাক্টিং দিকটাই আসার আগে হুম। যে কোনো এখন ইনস্টাগ্রামে রিলস টিলস বানাতে না ডাইরেক্টলি যে মানে এই না না পুরুলিয়ার গানের ইনস্টাগ্রাম ভিডিও ইনস্টাগ্রাম মতলব আমি ইনস্টাগ্রাম চালাই নাই, আমি রিলস টিলস এই লাইনে আসার পরে রিলস টিলস বানাইছি, আগে মানে বানাইনি। সর্বপ্রথম তোমার ওই কাজটা মানে হুম। অ্যাক্টিংটাই মানে গানের জগৎটাই নেমে গেছে নাকি? হ্যাঁ আর আগে কমেডি বানাইছি কিন্তু রিলস টিলস বানাই নাই। মানে যাই হোক সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত ছিল হ্যাঁ যুক্ত ছিল, সোশ্যাল মিডিয়ার সাথে মানে- যুক্ত হয় আমি লকডাউনের সময় থেকে। লকডাউনের সময় থেকে। হ্যাঁ লকডাউন যাই হোক, তো এই যে ইয়ার পরে এখন যে সিচুয়েশনটা হয়ে এসেছে হুম যে গান হুম গানে যে অ্যাক্টিং হচ্ছে, হুম যে বিশেষ করে তো তোমার আমরা বেশিরভাগটাই মানে 100% 99% তো আমরা দেখতে পাই কুড়মালি গান। কুড়মালিকা কুড়মালি গান 1% দেখতে পাই হয়তো হ্যাঁ কবু বাংলা গান হইলো। তো কারো তো চ্যানেলে এই যে এখন কুড়মালি গানের প্রতি হুম তুমি কত চার্জ লিও? কুড়মালি চার্জের প্রতি এখন আমার 1500। 1500। হুম 1500 গান কটা গান করে দিও তুমি? একদিনে জটা হই দুটা, একদিনে দুটা, ম্যাক্সিমাম দুটা, তার থেকে ম্যাক্সিমাম দুটা। যদি টাইম হয়ে যায় তাহলে 3টা হয়ে যায়। যাই হোক যাই হোক। এখন পর্যন্ত হুম মানে কোন কোন মডেলের সঙ্গে তুমি অ্যাক্টিং করেছো? এই পর্যন্ত আমার মতলব আমার তো বয়স অনেক কম, আর এই জগতে মডেল বলতে ওদের বয়স এতটা কম নাই, আমার থেকে সবাই উপরে, হুম। তার জন্য সব কাজের সাথে আমি মিক্স হই নাই, মা বেটার এখন দেখাই, তার জন্য সব কাজের সাথে তো করি নাই, তবে হুম। শান্তি, এদিকে বিউটি, নিশা,
বৃষ্টি, সেজল, এই এই কজনের সাথে আরো হয়তো দু একজন আছে যাদের নাম জানি না। আচ্ছা আচ্ছা, যাই হোক, আর এই মুহূর্তে মনে করাটাও একটু হুম প্রবলেম হয়ে যায়। তো এই যে ওদের সঙ্গে গান করার পরে হুম যখন গানগুলো আপলোড হয় হুম কিংবা কোনো জায়গায় শুট হচ্ছে, হুম তো সেই পজিশনটাই পাবলিকের তোমার প্রতি রিয়াকশনটা কিরকম থাকে? হয়তো তুমি এখানে মনে করে নাও এখন শুট করছো, হুম ওই দিক থেকে রাস্তায় কেউ চলে যাবে, হুম তখন মানে তোমাকে দেখে পাবলিকের হুম। মানে রিয়াকশনটা কিরকম থাকে, যে ওইটা শঙ্করদা বঠানো কি বঠানো কি হয় না? এটা হয়, মানে আমরা যদি কোনো লোকালে বা কোনো গ্রামে শুট করি, হুম। তাহলে সবাই বলে এই ও ছাড়া আমি ভিডিও বানাই, হুম। ওই বলে বলে তারপরে বলে হিরো, তারপরে অনেকজনে মানে সেলফির জন্য আসে, অনেকজনে বলে তো তারা সাহস কি করে কি- বলে সেলফি একটা দে, তো অনেকজনে বলতেও পারে না, মনে মনের মধ্যেই মনে মনে বলে, ফির পাশ আসতে পারে না ডরে, কিন্তু অনেকজন আসে সেলফি নেই, তারপরে আচ্ছা আচ্ছা, অনেকক্ষণ থাকে ভিডিও শুট করে, পাশে এসে কথাও বলে, ভালো লাগে। যাই হোক, আর এই যে তুমিও গান লিখছো আমরা শুনেছি গানে, গান লিখি। তো কবে থেকে এই গান লেখালেখি? এই গান লেখা হচ্ছে আমার ওই আগের ইউটিউব চ্যানেল খোলার সময় লিখেছি, কিন্তু এতটা জোশ দিই নাই গানের উপর, কেন হুম। কি আমার জোশ গানের উপর বেশি দেওয়া হলো তখন যখন আমি সিঙ্গারকে বলি, গিরধারীকে, হুম। যে আমার একটু এই সময় স্যাড গান, বিহার সময় তো একটু স্যাড গান বেশি চলে, অবশ্যই। নর্মালি দেখবে রোমান্টিকের থেকে বেশি স্যাড সং আছে, রোমান্টিক থেকে তো sad song। স্যাড সং বেশি চলে, তো তারপরে আমি সিঙ্গারকে বললি এমনি এমনি দুটো গান দিলে ভালো হতো স্যাড হুম। সং, বলছে এখন তো গান নাই, আচ্ছা তো আচ্ছা, পরে দিব। তাই মনে মনে ভাবছি গান লেখা ও মানুষ বটে, আমি হুম। কেন পারবো না, হয়তো আমার অবশ্যই। গলা নাই, আমি গাইতে পারবো না, কিন্তু লিখতে তো পারবো, হুম। তো সেটা থেকে মোটিভেট হয়ে আমি গান লিখলি। হুম। তো ওই দিন রাত্রিতে অ্যাবাউট 2 ঘন্টার মধ্যে আমি দুটো গান লিখেছি। 2 ঘন্টায় 2 টাকা? দুদিন পরে সিঁদুর লেবে আর শেষ দেখা দেখিলে মুখে। আজ এ রাত্রে? না না, ওইটা আমার নাই, শেষ দেখা দেখিলে মুখে গানটা আমার চ্যানেলেই আছে, আচ্ছা আচ্ছা, তার জন্য কোনো চাপ নেই, শোনাবো, শোনার দরকার হলে, অবশ্যই। আর 2 দিন পরে শুনে নেবে। তো ওই দুটা লেখার পরে সকালে আমি সিঙ্গারকে কল করি, বলি স্টুডিও যাব, আর ওকে সকালে নিয়ে যাই ওইখানে শ্যামলদার হুম। এই যে শ্যামল স্টুডিও, ওইখানে রেকর্ডিং করার পরে 2 দিন পরেই শুট করে তারপরে আচ্ছা, আপলোড। সর্বপ্রথম যে অ্যাক্টিং হয়েছিল হুম। সেই সময়টাই হুম। কি ঘরের লোকে কি গায়ের লোকে কিরকম তোমার প্রতি রিয়াকশনটা ছিল? তো সেই তো গায়ের লোকের আর ঘরের লোকের তো আমাদের সমাজ মাহাতো সমাজ, আর আমরা হুম। লোকালে ছিল, আমাদের গ্রামে যে একটা কথা হয় সবাই জানে, কথা মানে ওয়া কুড়মালি বলে, ওকে ছড়ে গেলে বেকার হয়ে গেলে, এগুলা সব কিনাকিরি বলে কিছু বুঝায়নি, আর ঘরের লোকও বলছে যে এগুলা সব না করে, হুম। এগুলা করলে কেউ বেটি দেখথুনি, প্লাস হচ্ছে এগুলাই কিছু লাভ নাই, এগুলাই কিনা আছে, তুমি একটি মেয়ার সঙ্গে টানা হিচড়া করবে, হুম। তো এটা তোর মামা ঘরে মসি ঘরে কুটুম ঘরে দেখলে কিনা কব, তো এগুলা সব না করে ছাড়িয়ে কাজকর্ম করিয়েই খাই, এগুলা না আচ্ছা। করে। তবু আমার ইউটিউব হওয়ার শখ, আমি ওইগুলা কথা না কান দিয়ে চুপে চুপে শুট করতে চলে যাই, কিন্তু আমি ছাড়ি নাই। তবে এখন যথেষ্ট, আর ঘরের লোক কিছু বলে নাই, তবে গ্রামের লোকে বলে, গ্রামের লোকে এখনো বলে, এখনো বলে। তো যে ভাবিস মুহূর্তটাই বলে হুম সেই তখন তোমার নিজের প্রতি কি রকম লাগে, যে একটা মানে কষ্ট লাগে, প্লাস কখনো এমনও হয় কি লোকে ভালো করলেও খারাপ বললে, খারাপ আর বলবে। খারাপ করলে, দেখ মালা সবাই পরে, মালা ভালো করলেও মালা পরাবে, আর খারাপ করলেও, ভালো করলে ফুলের মালা আর খারাপ করলে চপ্পলের মালা, তো এগুলা সব শুনতেই হবে, তার জন্য আমি ভালো করলেও কথা শুনতে হবে, খারাপ করলেও, তার জন্য আমি লোকের কথায় কান না দিয়ে নিজের মতেই চলি, নিজের মতে চলো, শখ আছে তখন পূরণ করবো। শখ আছে তখন। আর জীবনে হুম এই যে গানের প্রতি হুম আরো কি কোনো ইচ্ছা আছে কি? আশা আছে, আমি আর আমি আপাতত সর্বপ্রথম ছিল তোমার ইউটিউব হওয়ার স্বপ্ন, ইউটিউবার শখ তো ছিল। ইউটিউব হওয়ার স্বপ্নটা কি পূরণ হয়েছে এখনো পর্যন্ত? এখন কিছু একটা মেসেজ হয় কি আমি একটা ইউটিউবার হয়ে গেছি, কোথাও গেলে চিনে যে, এখন তুমি কোটা চ্যানেল ম্যানেজমেন্ট করো? সিনার বলতে গেলে একটা বিন্দাস মিউজিক, হুম। একটা আছে মা মিউজিক কুড়মালি, একটা মানবুম টপ 11। আচ্ছা, ওই চ্যানেলগুলো তুমি ম্যানেজমেন্ট করো না চ্যানেলগুলো তোমার নিজেরই? আমার নিজেরই, প্লাস আমিই চালাই, আমি সব ম্যানেজমেন্ট সব করি আমি। আচ্ছা, মানে তোমার দ্বারাই ওই 3টা চ্যানেল? হুম 3টা চ্যানেল এখন চলে। হুম তো এই যে 3টা চ্যানেল, হুম তো 3টা চ্যানেলের মধ্যে হুম কোন চ্যানেলটাই বেশি সব থেকে বেশি ইনভেস্ট হয়েছে? ইনভেস্ট বলতে গেলে বিন্দাস মিউজিক। বিন্দাস মিউজিক। হুম আর ওই চ্যানেলটা থেকে এখনো কি ইনকাম হচ্ছে? ইনকাম হয়, ইনকাম বলতে গেলে 2টা চ্যানেল 3টা চ্যানেল থেকেই হয়। আচ্ছা, তো আপাতত দেখুন হুম এই যে অ্যাক্টিং হুম আর গানের লাইন আর অ্যাক্টিং এর সাথে সাথে কি পড়াশোনাও চলছে কি, মানে পড়াশোনা পড়াশোনাটা চলছে। এখন অফ আছে? পড়াশোনা চলছে, আমি এবার এইচএস দিলি, আচ্ছা, এইচএস দিয়ে রেজাল্টও হয়েছে, এরপর হুম। কলেজে অ্যাডমিশন হবো, ফর্ম ফিল আপ করে দিয়েছি, কোন কলেজে করেছো? এখানে হচ্ছুরাম কলেজ। যাই হোক,
তাইলে আমাদের পাবলিকের আর একটু মানে দেখার সুযোগটা বাইরে হ্যাঁ যাবে। একদম। তো এই যে দাদা গান যে করছো আর তোমার তোমার আমি অ্যাক্টিং তো করছোই, হুম স্যাড গান স্যাড গান। অ্যাক্টিংও আছে। হুম এর পরে আমরা যতগুলাই গান দেখেছি তোমার লেখা হুম সব গানের মধ্যেই দেখছি স্যাড। স্যাড। তো কি ব্যাপার? কোনো ন ব্যাপার কোনো নাই। ন কোনো মানে যা এখন চলছে কোনো ভালোবাসা টালোবাসা করেছো কি নাই? ভালোবাসা করি আর ভালোবাসার মানুষটাও আছে, পাশেই আছে। কোনো আমাদের ব্রেকআপ হয় নাই। এই আচ্ছা জগতে ধরতে গেলে কি বলবো, এখন ছেলা ভগবান বহুত সহজে পাওয়া যাবে, কিন্তু এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না থাকা ছেলা পাওয়া ইম্পসিবল আচ্ছা এখন এর সময়টাই। এখন নাই বেশি তো প্রাইমারি স্কুল যে তবু আর গার্লফ্রেন্ড আছে বা বয়ফ্রেন্ড আছে। তো এখন তুমি সিঙ্গেল আছো কি? না না, আমার আছে গার্লফ্রেন্ড আছে, সিঙ্গেল নাই। তাইলে যে আমার মানে পাবলিক গুলাই ভাবতেছিল হুম যে মানে বলছি না যে সবাই ছেলাই আছে, হুম অনেকেই আছে, হুম তো তারা কি করবে গিয়ার পরে? কোনো করবে নাই, কি করবা দেখো, ওদেরও আছে, ওরা শুধু কমেন্ট করে কি ভালো লাগবে কি, ওদেরও আছে, সব কাদের জীবনে একজন করে আছেই। আছে আর আমারও জীবনে আছে, তো দেখি কত দূর হই, কি ভগবানের সাথ দিলে পাশে থাকবে সারা জীবন। আপনি করতে পারবো কি না জানি নাই, লেকিন আশা আছে, তারপরে যা হবে। যাই হোক আশা রাখো, তা- আশা রাখতেই থাকবো। অবশ্যই পূরণ হবে। তো যাই হোক দাদার তো আর কোনো নাই যে মতলব সবকিছুই মনের কথা হুম খুলে বলে দিল জীবন কাহিনী। তো বর্তমানে এখন তোমার পরিবারে কে কে আছে? বর্তমানে আমার বাবা মা, একটা ভাই আছে। আচ্ছা তোমার বাবা মা এই দিকটাই যে এমনি কাজ করছো তো কোনো কিছু বলে নাই? বাবা মাই তো বলে এগুলো সব না কর, তবে এখন আর কিছু বলে নাই, যেহেতু দেখ এই দুনিয়া থাকতে হলে টাকা কামাতে হবে। টাকা তো কামাতে? প্রথম যখন করি তখন একটু খারাপ বলতেছিল এগুলো হুম সব না কর, আর এখনো বলে, যখন গ্রামের লোকে ওদের পাশে আসে বলে তো ছুয়াটা গেল, তো ছুয়াটা কিছু করতেও নি, হুম। তখন এসেটুকু বলে। তাইলে এখন বর্তমানে আপাতত কি করো তুমি? এখন এই কোনো নয় পড়াশোনা চলছে, সাথে সাথে অ্যাক্টিং করি, প্লাস গান লিখি, বাস এইসব চলছে আর কি, পড়াশোনা আচ্ছা চলছে। তো এই যে গান লেখা, হুম তো গান যে তুমি লিখছো, হুম তো মানে এইরকম গান হচ্ছে হুম স্যাড গান, স্যাড যতগুলো রোমান্টিক এসছে দুটাই হয়। স্যাড গান, তো এখন বেশিরভাগ স্যাড হয়। বেশিরভাগ স্যাড গান। হ্যাঁ তো তোমার জিএফটাই কোনো কিছু বলে নাই যে তুমি মানে কার জন্য এরকম গান করছো বলে? বলে, অনেক সময় ঝামেলা হয়, হুম তবে আমি বলি দেখ, একটা শিল্পীকে মানে পাবলিকের ডিমান্ডে চলতে হবে, নিজের ডিমান্ডে গান লিখতে গেলে অতটাও খাস হয় নাই। হুম আর একটা শিল্পী কিছু একটা বাস্তব কাহিনী নিয়ে কোনো একটা অনুমান করা যায় না নিজের থেকে, আচ্ছা বাস্তব কাহিনী কিছু একটা হলো থাকবে, তারপরে বাকিটা কল্পনা থাকে। তো কোনো একটাই সাপোজ ধর, এখন বিহাঘের সময় বেশিরভাগ আমাদের বেকার ছিল, আমরা গরিব ছিলাম, আমাদের গার্লফ্রেন্ড অন্য একজন নিয়ে যায়, হুম তো সেইটা অনুমান করেই। আর বেশিরভাগ ছিল স্টেজ মতলব কোথাও বিহাঘরের প্রসেশনেও সেট সঙ্গে বেশি স্যাড বাজে সঙ্গেই চলে। বুঝলে। আর আমার সব ছেলেগুলো মাতাল, সব বন্ধুগুলো সবাই এরকম গানেই নাচতে ভালোবাসি আর কি, হুম তার জন্য আমি রোমান্টিকের থেকে বেশি স্যাড সঙ্গেই লিখি। আচ্ছা আর রোমান্টিক গান লিখতে গেলে একটু বেশিই কষ্ট হয়, আর স্যাড সঙ্গে কি ধোঁকা তো বুঝতেই পারছে সবাই, সেই লেভেলের থাকে। তার জন্য স্যাড সঙ্গ যাই ভালো হোক, লাগে। তো এই যে এখন বর্তমানটাই হুম যে হুম। ইনস্টাগ্রামের দিক থেকে তুমি কি বলবে? এখন ইনস্টাগ্রাম কি বলবে, এখন ইউটিউবে গান খুব কম, সব মানে ছেলে মেয়া হুম ইনস্টাগ্রামে বেশি থাকছে। হুম ইনস্টাগ্রামে যদি গান ট্রেন্ডিং ইনস্টাগ্রামে হলে তুমি তার এখন রিলস বানাও কিনা? রিলস বানাই। ইনস্টাগ্রাম আইডিটার নাম একবার বলে দাও। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে স্মার্ট শঙ্কর 873। স্মার্ট শঙ্কর। হুম তো ওইখানে তো রেগুলারলি তোমার সবকিছুই রেগুলারলি পাওয়া যায়। পাওয়া যায়। তো আর এইরকম যে ইউটিউব হুম কি মানে যে চ্যানেলগুলো, 3টে চ্যানেলের নাম বললে, হুম তো ওই চ্যানেলগুলাই কি খালি গানেই আপলোড করা হয় কি মানে না, হ্যাঁ, দুটা চ্যানেল, মা বাকি? মিউজিক কুড়মালি আর বিন্দাস মিউজিক, এই দুটাই গান আপলোড করা হয়। আর একটা হুম মানভূম টপ 11 বলে যে চ্যানেলটা আছে, সেটাই ভ্লগ বা শর্টস ভিডিও, আমি কোথাও যাচ্ছি কি করছি আমার, আচ্ছা মিনি ব্লগ হ্যাঁ এগুলো সব থাকে, সব থাকে বাকি ওইখানে। আমার লাইফ স্টাইল। যাই হোক, তো আর এই বর্তমানে কি কোনো আরো স্বপ্ন আছে কি আমি করব বলে, মানে এই লাইনটার হিসাবে? আমার স্বপ্ন বলতে আমি আমি চাই যে আমাদের এই কুড়মালি হুম কুড়মালি গান, কুড়মালি সংস্কৃত, কুড়মালি ইন্ডাস্ট্রিটা হুম অনেক উপর নিয়ে যেতে। তার জন্য আমি কোনো ভি কেউ যদি বলে, তো আমি মানে পুরুলিয়ার থেকে অনেক বেশি ভালোবাসি কুড়মালিকে, বহুত বেশি। আর এখন আশা করছি, যেটা চাইছি সেটা হচ্ছে, এখন লাগভাগ লোকাল এলাকাগুলো কুড়মালি ছাড়া কিছু গান বাজছে না, নাই নাই বুঝলে। তো আশা করছি অনেকটা উঠেছে, আর আরো চাই দিনকে দিন কুড়মালি আমাদের ভাষা আরো উপর উঠুক। উপরে উঠুক। তো যাই হোক, তো দাদা হুম এই যে গান লেখো, হুম তো সাথে সাথে কি
গানও করো নাকি? গান সিঙ্গার হ্যাঁ। ট্রাই করেছিলি, তবে ভয়েস মেয়ার মতন আওয়াজ আমার। যাই স্টুডিও গলা চেক করেছিলি তো ভালো হয়নি, তার জন্য লিরিক্স আর একটু ঠিক আছে। তাইলে তুমি যে চেক করেছিলে, হুম। তো আমার পাবলিকে জানে তো নাই না জানে না। যে দাদা কিরকম গলা আছে, হুম, তো একবার হবে নাকি? একদম, কেন নাই। তো একটা গান হয়ে যাক, হলো ওই তোমার 2 দিন পরে সিঁদুর আচ্ছা, লেবে। আচ্ছা, চল শুনো। 2 দিন পরে সিঁদুর নেবে, কাঁদাই তুই চলে যাবে। 2 দিন পরে সিঁদুর নেবে, কাঁদাই তুই চলে যাবে। টুটাই লেবে রিস্তা হম, ঘুরি ভালবনি তোকে আর রে সাথী, ঘুরি ভালবনি তোকে আর। বলছে তোর মনে মানুষে রাখতো রে ভালো, মনে নি পড়তো মকে, সব কিছু ভুলি তুই থাকবে রে সুখে, আচ্ছা, খেয়াল নি হেতো শঙ্করকে রে সাথী, খেয়াল নি হেতো শঙ্করকে। এরকম করে আছে। মানে এই সকল যে গানগুলা হুম, যখন পাবলিকে হুম, শুনে নাচে, হুম, আর সেই মুহূর্তটাই তো তোমার গায়ের রে, হুম, যখন তোমার নিজেরও গায়ে অবশ্যই এই গানটা বাজে, বাজেছে, একদম বাজে। তখন তোমার নিজের প্রতি কিরকম লাগে যে আমি যে এরকম একটা এগুলো গান মনে লিখি? ফিলিংস গর্ববোধ মনে করি। তারপরে যখন যদি কোনো একটা খারাপ গান, সাপোজ ধরো কদিন আগে একটা ছাড়াইছে গান, ঘাড় ডাকিকে মায়ের খাওয়াবে, ঘাড়ে ডাকিয়ে মার খাওয়ালে হয়। কাড়া রকম খুঁটাইকে তুমি মায়ের খাওয়ালে, হুম, কাঁটা চাবু খাইকে পিঠ লাল করাল। তো সেই গানটা বাজছে, সেই সময় একটু একটু লজ্জা মনে হচ্ছিল হুম। ঘর ডাকে। আর কি বলবো, কারণ সেই বাস্তব যেগুলো চলছে সেইটাই একটু মায়ে বাবা সবাই শুনছে, একটু লজ্জা লজ্জা মনে হচ্ছিল। আচ্ছা, আচ্ছা। যাই বাকি এনজয় লাগে যখন আমার কোনোখানে ডিজে গান বাজছে, তো একটু মনে মানে একটা ফিলিংসটা আলাদাই আলাদাই ফিলিং হবে লাগে, যে মানে ভালো আমার লাগে। আমার করা গান একটা যে বাজছে। বাজছে বইলে। হুম, তো আরো কি ভবিষ্যতে কি এই আসছে কি কোনো গান এইরকম গান তাগড়া? আছে। এরপরেই আমার চ্যানেলে আসছে, শুট হয়ে গেছে একটা খুব সুন্দর স্যাড সং, আমি শোনাচ্ছি। হুম। এতে তুই কান্দাউলে তাও কি রে তোর মনে হলোনি, এতে তুই কষ্ট দিলে তাও কি রে তোর মনে হলোনি, ভালোবাসো তোকে ভালোবাসি যাব, এহে জীবনটা তোর নামে করি দেব, পানি থাকতে পিয়াসে মোরাউলে, বুঝবে বুঝবে বুঝবে, বুঝবে রে তুই সময় হেলে, কাঁদবে কাঁদবে কাঁদবে, কাঁদি মরবে মোর খেয়ালে। এরকম করে গানটা আসছে, তো হুম। গানটার টাইটেল কি দেওয়া হবে? পানি থাকতে পিয়াসে মোরাউলে। পানি থাকতে পেয়ে আসে মোরা হলে। তো এই জিনিসটা টাইটেলটা দেওয়ার কারণ, মতলব গার্লফ্রেন্ডটা আছে যে, যাকে আমি ভালোবাসি, হুম, মানে আমার কাহিনী নাই, আমি যে হুম, গানটার হুম। হিস্ট্রিটা মানে বলছি, গানটার হিস্ট্রিটা, কাহানিটা। হ্যাঁ। যাকে ভালোবাসছি ও মেয়েটা আছে, ওর না বিহা হয়েছে না ও কোথাও যাচ্ছে, হুম, তো ও আছে তবু কোনো মানে হাতে বোতল ধর জল আছে, হুম। তবু তোকে দিলি না, তো কি হয়েছে, পানি থাকতে পিয়াসে মরালে সেরকম মেয়েটা আছে, তবু ইয়াকে কষ্ট দিচ্ছে, ইয়ার সাথে করছে না, অন্য একটা ছেলের সাথে করছে, সেটা বলছে। মানে থাকতেও থাকতে মধ্যে ও অন্য কাউকে আলাদা ভালোবাসছে, কাউকে মানে ভালোবাসে। তার জন্য বলছে পানি থাকতে পিয়াসে মরালে। পানি থাকতে পিয়াসে মোরা হলে। হুম, তো যাই হোক, সবকিছুই হইলো তো। হুম, দাদার জীবন কাহিনী আর আমরা সবকিছুই জানলি। হুম, আর বিশেষ কিছু যদি বাকি বাকি তো এখন অনেকেই আছে, হুম, বাট এরপর পাবলিকের উপর আমি নির্ভর করছি ভিডিওটা, কারণ বড় করছি না, কারণ আগের থেকে একটু চ্যানেলটাকে সবাই লুজ করে দিয়েছে। হুম, যে হিসাবে আগে ভিউ আসতো না, সেই হিসাবে এখন এই মানে বর্তমানে একটু মানে প্রবলেম হয়ে গেছে। তো একটু তোমরা সাপোর্ট করো, তাহলে মানে আরো সাপোর্ট করো, দাদার কমেন্ট করো। ভালো লাগবে, ভালো ভিডিও লাগবে বানাতে তো, ইচ্ছা ভালো করবে। তো লাগবে কি, বাট মানে তোমরা না বললেও আমি ভিডিও নিয়ে আসবো। এমনিতে তো তোমাদের তো এখন যতগুলাই কমেন্ট আছে সব কিছু কমেন্টে আমি পূরণ করে দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, আমি যেমন তোমাদের মানে চেষ্টা করছি না আশাগুলো পূরণ করে দেবার, সেরকম আমারও একটু আশাটা পূরণ করে দেবার চেষ্টা করো। বেশি কিছু বলছি না, তোমাদেরকে একটু মানে ভিউটা দাও, যাতে আমার মনটা নার্ভাস না হয়ে যায়, হুম, যে মানে একটা ভিডিও নিয়ে আসবো সেইভাবে। তো আমার চ্যানেলটাই আমাকে প্রত্যেক দিনই এরা দেখছে, বুঝলে। হুম, আমি যখন বলি যে চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে করে দিবে একটু সাবস্ক্রাইব, কারণ সবার প্রথম প্রথম সবার ভিডিও প্রথম পাওয়ার জন্য ভিডিও পাওয়ার জন্য। কিন্তু ইয়ারা দেখে। আমাকে দেখিনি কি যে মনে করে নিয়েছে কোনো বুঝতে পারি না।
মানে তো- শোনা শুনবে, হুম। ভিডিওটা পুরা দেখবে, কিন্তু সাবস্ক্রাইব করছে না। সাবস্ক্রাইব করবে না। সাবস্ক্রাইব করো দাদাকে সবাই সাপোর্ট করো। এই গরমে এই রোদে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছে, একটা ভিডিওর জন্য অনেক কষ্ট হয়। তোমরা ভাবছো 5-10 মিনিট, কিন্তু এই ভিডিওটার জন্য লাগভাগ কোনো একটা জায়গা শিল্পীর কাছে যেতে হচ্ছে, সেখান থেকে আসে 1-2 ঘন্টা এডিটিং করতে হচ্ছে, তারপরে আপলোড আপলোড সমস্ত করতে হচ্ছে। একটা থাম্বনেল বানাবার জন্য এখন বহুত এক ঘন্টার হুম। টাইম লাগে তো এত maximum। মেহনত করছে, দাদাকে সবাই সাপোর্ট করো, তো সবাই একটু পাশে থাকো, তাহলে সাপোর্ট দাদারও করো, ভালো পাশে লাগবে। থাকো, আর সবার প্রথম কমেন্ট করো যে কমেন্ট করলে এই সিঙ্গারের কাছে মানে যাও, যাও, এরপর তার কাকে জীবন ইন্টারভিউ কাহিনী দিবে। আমরা শুনতে যাই। হুম। সবকিছুই তোমাদের আশাগুলো আমি পূরণ করে দেবো, কোনো বাকি রাখবো না, কিন্তু একটু আমার দিকটাও ভালো। হুম। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই, টাটা।